হ্যালো এভরিওয়ান, ফুলু বিজু আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আর সকাল সকাল আমি এখানে রান্না করছিলাম সুজি। তো যেটা করব সেটা হচ্ছে ঝাল সুজি। তো প্রথমে ঘি দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আলু, গাজর, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, লঙ্কা কেটে রেডি করে রেখে দিয়েছি। তো ওগুলো ভেজে নেব। তো আজকে ডিম ছাড়াই করছি, ডিম দিচ্ছি না। তো এই যে সব সবজি কেটে রেখে দিয়েছিলাম, এদিকে নুন, চিনি, হলুদ যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আর সুজিটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজলাম ঘি দিয়ে। তো এরপরে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তো তেল দিয়ে এবারে কি করব, যে সবজিগুলো আমি কেটে রেখেছি, পেঁয়াজ, আলু আর গাজর আর লঙ্কা, সেগুলোকে ভালো করে ভাজবো। তার আগে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভাজবো। তো ভাজা হয়ে গেলে ভাজতে ভাজতে এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো। তো এটা হলুদ ছাড়াও করা যায়, তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে ভাজাটা পুরো হয়ে গেছে, এবার নুন আর হলুদ দিচ্ছি। নুন, হলুদ আর একটু চিনি লাগবে, মানে বেশি লাগবে না, অল্প একটু চিনি দিতে লাগবে। তো দিয়ে দিয়েছি চিনি, নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে সুজিটা ঢেলে দেবো, যে ভেজে রেখেছিলাম সেই সুজিটা ঢেলে দেবো। তারপরে হালকা একদম জল দিতে হবে। তো চিনি একটু কম কম লাগছিলো বলে আর একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এই যে সুজি দিয়ে দিলাম, সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর একদম অল্প করে জল দিয়ে দিলাম, কারণ একটুখানি যদি বেশি জল হয়ে যায় তাহলে জিনিসটা আর ঝুরঝুরে হবে, মানে হতো না। তো সুজি রেডি সবার জন্য, যে বেড়ে নিচ্ছি। তো কাঁচা শসা, পেঁয়াজ সব কেটে রেখেছি, সেগুলো এর উপর থেকে দেওয়া হবে। যে একটা রেডি হয়ে গেছে, মানে রনিরটা সবার আগে রেডি করে রেখেছি, তো রনি এখন খাচ্ছে না। আর এদিকে মা করছিল রুটি, এই যে স্যালাড দিচ্ছি এর উপর দিয়ে। এদিকে মার রুটি করাও হয়ে গেছে। আর অল্প অল্প করে সব সুজির উপরে চানাচুর, শসা দিচ্ছিলাম। আর এদিকে একজন বসে বসে বাদাম খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি রান্নার কাছে। তো পাঙাশ মাছ রান্না হচ্ছে। আলু ভেজে নিয়েছি, এবার মাছ ভাজা নিয়েছি রেডি করে। আর রনি দেখো এখানে বসে বসে টিভি দেখছিল, রনির সাথে একটু দেখা করে গেলাম। আর ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে। আর মাছ ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে এবার যে পেস্ট করে মশলাটা রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে সব একসাথে পেস্ট করেছিলাম, তো সেটাতে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে লবণ, হলুদ সব দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো আজকে আর কোনো কুচানো মশলা দিইনি, সব একবারেই পেস্ট করে দিয়েছি। তো এটাকে খুব সুন্দরভাবে কষাচ্ছি, মানে মশলাটাকে ভালো করে ভাজছি। আর এদিকে মশলা ভাজা হয়ে গেছে, এরপর একটু যে মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে তার মধ্যে আলুগুলো ঢেলে দিলাম। আর তার সাথে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পাঙাশ মাছটা একটু গন্ধ হয় বলে সেজন্য এটাকে কোনো ঝোল টোল করা হয় না, জাস্ট কষা কষাই রাখা হবে। তাই জন্য ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা একটু জল দিচ্ছি, কারণ একটুখানি জল না দিলে তো ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে না। তো দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো এই রান্নাটা একদম লো ফ্লেমে করেছিলাম। আর এই যে আমার মাছ রান্না পুরো রেডি। তো টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন রান্না নিয়ে। বাই।